জাতীয় সঙ্গীত বাজবে। অভিনন্দন সকলকে। করবেন আপনাদের সহযোগিতা হলো আপনারা যেভাবে দাঁড়িয়ে রয়েছেন অবশ্যই একটু ক্লিয়ার করে দিয়ে নিজেরা খেলা দেখবেন, অপরকে খেলা দেখার সুযোগ করবেন। সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত আপনাদের জন্য কিন্তু আয়োজনটি তারা করতে পেরেছে। যখনই তারা সম্মানিত প্রেসিডেন্ট বিজেএম ফুটবল একাডেমির তাকে ফুলকে বরণ করে বাথরুমে ওঠার জন্য মই ব্যবহার করা দেওয়া যাবে। মই কি দেওয়া যাবে? না না, মই বাদ দেন। মই কি দেব? দিলে তো এখানে ভারসাম্য ব্যাপার সবার আছে। হ্যাঁ, এটা ভেঙে পড়ে আওয়াজ মোজা কোন ধারাভাষ্যে একদম মজিদ ভাই। মইটা নামাই দেন, দেন মইটা নামাই দেন, মইটা নামাই দেন প্লিজ, মইটা নামাই দেন তো। এই বইটা নামায় না, এই বইটা আগে উঠায় না। আসাদ কই? ধারাভাষ্য করে এসে মাসাদ, আমি এসে মাসাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে আসার জন্য। ইসলাম বাসিসিতে ফুটবল টুর্নামেন্ট 2024-এর কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করছেন আজকের ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হলো শক্তিশালী পরাণখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি, পক্ষান্তরে রয়েছে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি। সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ সামনে যাই হোক 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় বিজিএম গ্রুপ ধরে রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন মোহাম্মদ শরীফ। দেখা যাক তাকে বাধা দেওয়ার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং হবে পরাণখালী সাংস্কৃতিক গোষ্ঠী একাডেমি অনুকূলে। শ্যামল বাম পাতে দিয়েছেন শিশির উদ্দেশ্যে। শিশির পরাণখালী সাংস্কৃতিক গোষ্ঠীর যে কোনো খেলোয়াড় যদি গোল করতে পারে প্রথম গোলদাতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন তুষার স্পোর্টসের পক্ষ থেকে মোহাম্মদ শরীফ। এবং আক্রমণে দেখা যাক কি হয়, হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন বিজিএম গ্রুপ 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় মিঠু। ধরে রাখতে পারলেন না। আজকের এই ফাইনাল ম্যাচে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে দুটি দল কিন্তু আজকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। দর্শক সমাগম একেবারে টইটুম্বল, আসলে তিল পরিমাণ কিন্তু জায়গা নেই।
আব্দুল মজিদ ভাই। জিত এই পরানখালী ফুটবল মাঠ না আসলেই কিন্তু বোঝা মুশকিল যে এত মানুষ আজকে এই ফাইনাল ম্যাচে আসলে ভাবাই যায় না। কল্পনীয় ব্যাপার তারিক ভাই। আসলে পরানখালী এত সুন্দর কি আয়োজন করেছেন এই সাংস্কৃতিক গোষ্ঠী কর্নার। দেখা যাক নিজের গ্রুপ এবং পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যকার আক্রমণে পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি তুর্য বিপক্ষের মধ্যে এবং মিঠু ক্লিয়ার করে দিলেন। সেই 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টুটুল গত সেমিফাইনাল ম্যাচে তিনি কিন্তু তিনটি গোল করেছিলেন। টুটুল বিজয় গ্রুপের হয়ে। দেখা যাক এবং কুইন গোলরক্ষক কুইন তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন। ধারাবশ সেখানে রয়েছে আমরা দুজন এবং সদ্যবাদন তারিক ভাই। তো তারিক ভাইয়ের সহযোগিতায় কিন্তু আমরা এই মঞ্চে অবশ্য আজকের এই ফাইনাল ম্যাচে ধারাবশ offside. Halo, steady semua. Kalian. সম্মানিত সুধী রয়েছেন পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি 0, বিজেপ গ্রুপ ফুটবল একাডেমি 0। গোলরক্ষক নাইম বল পেয়ে গেলেন পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি। উদ্দেশ্য শরীফ ডান পাতে দিয়েছেন। দেখা যাক একাধিক খেলোয়াড় বাধা চেষ্টা। বল পেয়ে গেলেন বিজেপ গ্রুপ মাঝে মনিরুল ইসলাম সহকারী পরিচালকের ঝান্ডা অফসাইড। তারা কিন্তু অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে অনেক দলকে পিছনে ফেলে তারা কিন্তু আজকে এই ফাইনালে খেলার টিকিট অর্জন করেছেন। আজকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। আপনারা অবশ্যই অনেক কষ্ট সাধ্য করে হলেও আজকের এই ফাইনাল ম্যাচটি দেখতে এসেছেন এবং দেখছেন। তো আমরা অবশ্যই আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুহিন লালন খাতা তুহিন বল পেয়ে গেলেন শিশির থেকে আবারও 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তোপেল আক্রমণে সুমন। দেখা যাক কি হয়। গোলরক্ষক নাইম তিনি কিন্তু গ্রিফে নিলেন। মিঠু
মুসা দেখে নিচ্ছেন কাকে দিবেন। লোকাল হিরো বিজেএম গ্রুপের এই মুসা। পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী মুহূর্তের মধ্যে প্রান্ত বদল শিশির অবশ্য তুর্যকে দেওয়ার চেষ্টা, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। সম্মানিত সুধী দর্শক মন্ডলী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, উপস্থিত রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার ভূমি ভেড়ামারা। আক্রমণে এবং মুহূর্তের মধ্যে বল চলে গেল মাঠের। মোহাম্মদ শাহাবুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ, এবং অতিথি মঞ্চে আরো আসন অলঙ্কৃত করেছেন অসংখ্য অতিথিবৃন্দ। সকলকে এই ভেড়ামারা পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠীর ফুটবল আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, বল পেয়ে গেলেন মুসা। আমি আগে বলেছি বিজেপি গ্রুপের লোকাল হিরো মুসা অসাধারণ অসাধারণ খেলে থাকেন। যাই হোক, সম্মানিত সুধী দর্শক, দেখা যাক সে ব্রাজিল হেড করে মিঠু তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারে কিনা। ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং আবু আহমদ মুসা। বিজেপি গ্রুপ ভেড়ামারা শুধু নয়, সব প্রান্তে আমরা যেখানেই টুর্নামেন্ট হোক না কেন, আমরা ওই তুহিনকে দেখতে বা কুহিনকে দেখতে পাই। অপর প্রান্তে রয়েছে নাইম। অবশ্যই আমরা সকলকেই অবশ্যই চিনে থাকি এবং পরিচিত আমাদের সকলের মুখ রোহিত এবং শরীফ। আবারও ঝাঁকড়া চলে অধিকারী বিজেপি গ্রুপ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখুন, দুর্বল শট ছিল, বল চলে গেল গোল পোস্টের সাইড দিয়ে একেবারে মাঠের বাইরে। সম্ভবত গোল আংনি মেহেরপুর থেকে এসেছেন। পরিচালক সাহেব, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর খেলা পরিচালনা করার জন্য। তুষার এবং তুর্য অবশ্য 9 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু রাহুল পাস। বল পেয়ে গেলেন বিজেপি গ্রুপ। আবারও মাঠের বাইরে। সম্মানিত সুধী দর্শক মন্ডলী, এই মাত্র যারা মাঠে এসে উপস্থিত হলেন তাদেরকে থাকতে আমি আরো একবার জানিয়ে দিই, প্রথমার্ধের খেলা চলছে। বিজেপি গ্রুপ ফুটবল একাডেমি 0 এবং পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি 0। প্রথমবারের মতো ধারাভাষ্যের পরিবর্তন আসছেন SM আসাদ। আসাদ অবশ্য আমাকে টোকা দিচ্ছেন। মানুষের কথা অবশ্যই বলতে হয়। লালপুরের কৃতি সন্তান রাজশাহী বিভাগের যিনি সারা বাংলাদেশে খেলা দেখে বেড়ান সেই শেখ আজহার ভাই, তিনি কিন্তু আজকের মাঠে এসে ফাইনাল না করে বলা কিন্তু মহাপাপের ভাগী হয়ে যাব। SM আসাদ। অজিত ভাই, আমি বললাম দর্শকের যদি ক্ষমতা থাকে গড়ে নিয়ে কোনো সমস্যা নেই। যাই হোক, খেলার ফলাফল পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী 0, বিজেপি গ্রুপ ফুটবল একাডেমি 0। লাল রঙের জার্সি পরিত পরানখালী স্বাগতিক মোহাম্মদ শরীফ, জার্সি নাম্বার 6 রাখতে পারেনি মোহাম্মদ তুষার, কুষ্টিয়া জেলা দলের এই খেলোয়াড় রাখতে পারেননি। আজকের খেলার পরিচালক জাফর ইকবাল, সহযোগী রেফারি হলেন রিপন এবং মনিরুল ইসলাম, এবং চতুর্থ রেফারি হলেন বিন্দাল এবং সেলিম চৌধুরী। জার্সি নাম্বার 6 মোহাম্মদ শরীফ, রাইটিং ব্যাক ওভার দ্য টপ তুর্য। জার্সি নাম্বার 14, তিনি বল পেয়ে গেলেন। শিশির মেহমুদ আক্রমণে পরানখালী মাইনাস করলেন। মোহাম্মদ মুসা ক্লিয়ার করলেন। তুষার, সুমন মিয়া, মুসা তো বাড়িয়েছেন। জার্সি নাম্বার 7 বাদশা মিয়া, লেফট ব্যাক সুমন বরাবর কিনে রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক। গাছের মাথায় দর্শক, কারেন্টের তারে যেন দর্শক না থাকে, যে কোনো বিপদ কিন্তু আসতে পারে। বিপদের মধ্যে জার্সি নাম্বার 7 বাদশা মিয়া। আসলে পরানখালী ফাইনাল, কয়েকদিন পর হয়তো গোলাপনগর জিয়া মাঠে ফাইনাল, জুভেন্টাস স্পোর্টিং ক্লাবে সেখানে ফাইনাল হবে। একাধিক ফাইনাল খেলা কিন্তু বাকি রয়েছে ভেড়ামারা ফুটবল অঙ্গনে। লিখন যাত্রা ছিল অধিকারী, ওভার দ্য টপ, জার্সি নাম্বার 11 বিপক্ষের সামনে বিপজ্জনক জায়গায় তুষার ক্লিয়ার করলেন। শ্যামল চৌধুরী, জার্সি নাম্বার থ্রোয়িং বিজেএম গ্রুপ তুহিন
উত্তরবঙ্গের সেরা ডিফেন্সের মধ্যে তিনি কিন্তু একজন মজিদ ভাই তুহিন। পাকশিরে যুবরাজ আহমেদ মুসাক তিনি বল পেয়ে গেলেন, অনেকখানি ব্যাক পাস, গোলরক্ষক নাইম ইসলাম তিনি বল পেয়ে গেলেন। আহমেদ মুসাক বেটু হয়ে গেল মজিদ ভাই। পরণকালী সাংস্কৃতিক গোষ্ঠীর অনুকূলে সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল পরণকালী সাংস্কৃতিক গোষ্ঠী 0, বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি 0 খেলার অবস্থায়। আবার ধারাভাষ্যের পরিবর্তন আসছেন শ্রদ্ধাভাজন আব্দুল মজিদ। ধন্যবাদ এসএম আসাদ। বিপদ হতে পারে কিন্তু না, তুহিন লালন খান তুহিন 3 নম্বর জার্সি মধ্যে খেলোয়াড়, আবারও 11 নম্বর লিখন দর্শকদের করতালি 21 নম্বর জার্সি মধ্যে খেলোয়াড় টুটুল। অবশ্য গত ম্যাচে তার ক্লিয়ার করে দেন, বিপদ মুক্ত করে গোল পোস্টের একেবারে উপর দিয়ে মাঠের বাইরে দর্শকদের মুখোমুখি করতালি। দুই দলে কিন্তু সমর্থক রয়েছেন। রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা, বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন সহকারী কমিশনার ভূমি ভেড়ামারা, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ হাবিব রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী 410 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা, এবং সভাপতিত্ব করেছেন মোহাম্মদ শিহাবুল ইসলাম সাবেক চেয়ারম্যান জুনিয়াদাহ ইউনিয়ন পরিষদ তুষার। শ্যামল চৌধুরী আবারও তুষার উদ্দেশ্যে দিয়েছেন, শ্যামল ছোট্ট ছোট পাস আক্রমণে 21 নম্বর জার্সির মধ্যে খেলার শটুল এবং সোহান অবশ্য বাধা দিলেন গোলরক্ষক। দুই প্রান্তে রয়েছে নাইম এবং কুইন। তো যাই হোক, আবারও তুষার এবং 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় পরানখালী শ্যামল চৌধুরীর উদ্দেশ্যে দিয়েছেন, শ্যামল এবং বল করে নিলেন মিঠুন। আবারও টুপেল তুহিন অতন্ত্র প্রহরী বিজেএম গ্রুপের ডিফেন্স হিসাবে তিনি রয়েছেন। পাকশি মূল একাদশের এই ডিফেন্স তুহিন। আবারও লিখন 11 নম্বর জার্সি পরে খেলোয়াড়, দেখে নিচ্ছেন কাকে দিবেন। দুইজন খেলোয়াড় করা মার্কিং এ শেষ মুহূর্তে বল পেয়ে গেলেন তোফেল। দুঃখিত আমি মোহাম্মদ আব্দুল মজিদ, অবশ্যই ধারাভাষ্য রয়েছি। আমার পাশে রয়েছেন এসএম আসাদ এবং শ্রদ্ধাভাজন তারিক ভাই, তিনি কিন্তু আমাদেরকে একটু সুযোগ করে দিয়ে তিনি আজকে ব্যস্ত সময় পার করছেন। যুক্ত হয়ে কর্নার থেকেই সময় আদায় করতে পারে কিনা সেটি দেখার বিষয়। এখন নিষ্প্রভহ জ্বলে উঠতে পারেননি শরীফ। আক্রমণ ভাগে একাধিক খেলোয়াড় লিখন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বিজেএম গ্রুপের আইকনিক খেলোয়াড়ের মধ্যে তিনি অন্যতম। পাশাপাশি তুহিন, অজিত ভাই বলছিলেন উত্তরবঙ্গের যে কয়েকজন ডিফেন্ডার রয়েছেন শ্রেষ্ঠত্বের তালিকায় তার মধ্যে অন্যতম। আজকে পরানখালী ফুটবল মাঠ যেন দর্শকের বন্যা। মাঝ মাঠে পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বললেই নয়, গোলবারের অতন্ত্র প্রহরী হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছে। দুর্দান্ত হয়ে উঠেছিলেন দর্শকদের আবেগ এবং অনুভূতির একই, যেবারে হয়তো আনন্দে ভাসতে হবে। আরো একটি সুযোগ, গোলরক্ষক তুষার। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত রয়েছেন সহকারী কমিশনার ভূমি জনাব আনোয়ার হোসেন, উপস্থিত রয়েছেন 410 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প ভেড়ামারা মহোদয়কেই সামনে রেখে পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠীর এই আজকের প্রেজেন্টেশন সৈয়দ মোনাইমুল ইসলাম বাচ্চু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিগত সময়ের পরে 2016 পরে এই 24-এর শেষ লগ্নে
আরো একবার পরমখালী সাংস্কৃতিক গোষ্ঠী তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছে এই খেলার মাধ্যমে এবং এরই সাথেই প্রথমার্ধের খেলা শেষ। সুমন এবং টুডল কিন্তু গত ম্যাচে অর্থাৎ সেমিফাইনাল ম্যাচে অসাধারণ তিনটি গোল করতে সক্ষম হয়েছিলেন বিসিকের বিপক্ষে। শিশির তোপেলের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা, তোপেল বল পেয়ে গেলেন পরাণখালীর সাংস্কৃতিক গোষ্ঠী। শ্যামল মাঝমাঠে বল, মিঠু, শরীফ, অবশ্য শরীফ জুভেন্টাস ক্লাব গ্যারেজ মাঠে নিয়মিত খেলোয়াড় এবং তুহিন অত্যন্ত প্রহরী, তিনি কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন। আমরা দেখতে পাচ্ছি শিশির, তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত মাঠে বড় রয়েছেন। আমাদের রয়েছে অবশ্যই তারা বিভিন্ন মাঠে খেলা উপহার দিয়ে থাকেন। তুষার, আমার টুডুল, তাকে বাধা দেওয়ার চেষ্টা, মিঠু, আমার তুষার ডান পাতে দিয়েছেন শ্যামলের উদ্দেশ্যে। শ্যামল থেকে তুর্য 14 নম্বর জার্সি পরে খেলোয়াড় এবং বল চলে গেল মাঠের বাইরে। কোলে দেখে নিচ্ছেন কাকে দিবেন এবং শরীফ হেডের মাধ্যমে আগানোর চেষ্টা, মুহূর্তের মধ্যে বল চলে গেল মাঠের বাইরে। দর্শক কিন্তু কানাই পরিপূর্ণ, তিল পরিমাণ কিন্তু জায়গায় নেই। এটাই কিন্তু প্রমাণ করে যেহেতু কর্নার প্রান্তে দর্শক একেবারে মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। অবশ্যই আমরা মনে করি একেবারে অসংখ্য দর্শক কত হাজার হবে আসলে বলা মুশকিল। তো যাই হোক, এস এম আসাদ কিন্তু সম্ভবত 16,000 বলেছিলেন, সম্ভাব্য হয়তো বেশি হতে পারে, কম হতে পারে। তো যাই হোক, শ্যামল চৌধুরী দেখে নিচ্ছেন কাকে দেবেন, ডান পাতে দিয়েছেন তুর্যের উদ্দেশ্যে এবং আবু মোহাম্মদ মুসা 10 নম্বর জার্সি পরে খেলোয়াড়, 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পরাণখালী সাংস্কৃতিক গোষ্ঠী আমার উপজেলার মধ্যে ভৌগোলিক দিক থেকে একেবারে খুবই টার্নিং পয়েন্ট। এখানেই বছরের প্রতিটা সময় কিন্তু খেলাধুলা হয়ে থাকে। রানাপাড়া সরকারি হাই স্কুল মাঠ, সেখানে কিন্তু পেশাদার ফুটবল লিগ চলছে। আগামীকালকে কিন্তু খেলা হওয়ার কথা ছিল অবশ্যই। তো সেই খেলাটি অবশ্যই আজকে যেহেতু বিজেপি গ্রুপেরও অবশ্যই তারা কিন্তু সেমিফাইনালে তারা খেলবেন এবং উত্তীর্ণ হয়েছেন। সেই ক্ষেত্রে দুই দলের কিন্তু অভিযোগের মজিদ ভাই একটি কথা না বলে আর পারছি না। ডাক্তার বসে রয়েছেন পশ্চিমে, অসুস্থ হচ্ছে একেবারে পূর্বে। এরকম যদি 3 থেকে 4 বার হয়, আমার মনে ডাক্তারই কিন্তু অসুস্থ হয়ে যাবে, নির্ঘাত বলতে পারি। খেলার ফলাফল পরাণখালী সাংস্কৃতিক গোষ্ঠী 0 বিজে সুপার ক্লাসিকো এল ক্লাসিকো ফাইনাল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেএফ গ্রুপ পরাণখালী সাংস্কৃতিক গোষ্ঠী। গোলরক্ষক নাইম ইসলাম তার গ্রিফেন নিলেন। খেলাটি সরাসরি লাইভ দেখানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। জার্সি নাম্বার 21 টুটুল মিয়া লেফট ব্যাক, তিনি বল পেয়ে গেলেন। আচ্ছা, গোলরক্ষক ওহিন তার গ্রিফেন, লোকাল বয়, তিনি বল পেয়ে গেলেন নিকট। আবার অফসাইড সংক্রান্ত অনেক দর্শক রয়েছে সাদে, কেউ বা গাছের ডালে, কেউ বা টিনের চালে। যদি টিনটা না ভেঙে যায় মজিদ ভাই। ওভার দ্য টপ, ডাউন দ্য রাইট, আবার সাইড লাইনের বাইরে থ্রোয়িং বিজেএম গ্রুপের অনুকূলে। তুহিন স্টপার ফুলব্যাক, উত্তরবঙ্গের সেরা ডিফেন্সের মধ্যে তিনি একজন। আসিফ, তুষার, আহমেদ মুসা, বাদশা মিয়া একজনকে কাটালেন। মিঠু, কিছুই করার নেই এবং জানি না কিসের থেকে কি হয়ে গেল। মেনে নিয়ে শেষ বাঁশি বাজে টুটুল। অবশ্যই শক্তিতে পরিণত করার মানসিকতা তৈরি করতে হবে পরাণখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি। খেলার মধ্যেও যে দৃঢ়তা রাখা যায়, আমরা বিশ্ব ফুটবল মঞ্চে কিন্তু দেখে থাকি অনেক ঘটনার জন্মের পরেও
নিজেদেরকে একেবারে দৃঢ় পাথরের মতো অবিচল রেখে ম্যাচ উইনিং করা সম্ভব। শোক সবসময় নিজেদেরকে পিছিয়ে দেয়, প্রেরণা যোগায় কখনো কখনো। অবশ্য দর্শকের কাছে এই ঘটনার পরেই নতুন একটি বিবেচ্য বিষয় ফুটে উঠেছে, কতটা নিরপেক্ষতার সাক্ষ্য রেখে চলেছেন রেফারি মহোদয় জাফর ইকবাল। 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় মাঝমাঠ থেকে বামপ্রান্তে তুষার দেখে নিচ্ছেন 6 নম্বর জার্সি পরে খেলোয়াড় আক্রমণ ভাগ থেকে রক্ষণ ভাগে অবশ্য পরাণকালী সাংস্কৃতিক গোষ্ঠীর সমর্থকদের মধ্যে একটি লাল দাগ কিন্তু রয়ে গেল। শরীফ আক্রমণ ভাগে অবশ্য তুহিন রয়েছেন সেখানে ইস্পাতের মতো একেবারে একাকি যেন চীনের। দর্শকদের আজকে এই স্মৃতি বহন করতে হবে। বরণখালীর এই মাঠে হাজার হাজার দর্শকের মধ্যে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ। অবশ্য মনে রাখার বিষয়, আমরা জানি একজন কবি লিখেছিলেন, নিন্দার কাঁটা যদি না। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সেই গানের লেখক শ্রদ্ধাভাজন আবু জাফর স্যার আজকে এহকাল ছেড়ে চলে গেছেন। আক্রমণ ভাগে বীর সেনারী গত ম্যাচে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন এই 21 নম্বর জার্সি পরিহিত তুষার। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রক্ষণ ভাগের কুষ্টিয়া জেলা দলের এই সদস্য। ভেড়া মারার গর্ব এই তুষারকে নিয়ে অবশ্যই গর্ব করার মতোই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পদচারণা করে নিজের নামকে উজ্জ্বল করেছেন। শিশিরের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছে আক্রমণ ভাগ একেবারে শূন্য। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন ফিটনেস ক্লাব জিম অন্যান্য ট্রফি স্পন্সর করেছেন মঞ্জু। অতিথি মঞ্চে আমরা দেখছি দর্শকদের তিল ধারণের জায়গা নেই। আমরা অবশ্য প্রথমে ঘোষণা করেছিলাম মঞ্চ খালি থাকবে, কিন্তু দর্শকরা যেহেতু খেলার প্রাণ, দর্শকরা যেহেতু খেলার অলংকার, তাদেরকে বিমুখ করা যাবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, বরণখালী সাংস্কৃতিক গোষ্ঠী 10 জন সদস্য নিয়ে দুঃখিত, যেহেতু 9 সেটের খেলা 8 জনকে নিয়ে তাদেরকে মাঠের দৃঢ় চিত্তে এগিয়ে যেতে হবে। বরণখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি 0, বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি 0। চলে যাচ্ছি মূল ধারাভাষ্য কেন্দ্রে। মজিদ ভাই। ধন্যবাদ তারিক ভাই। লিখুন এবং তুর্য ক্লিয়ার করে দিলেন, বল পেয়ে গেলেন তুহিন। বরণখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমির ডিফেন্ডার অত্যন্ত প্রহরী, তিনি কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কম নিয়ে তারা কিন্তু আজকে খেলাটি উপহার দিচ্ছেন। আসলে আজকের এই ফাইনাল ম্যাচ টুটুল দেখা যাক কি হয়, ঢুকে পড়েছেন এবং লিখন শ্যামল ক্লিয়ার করে দেন। এখনো কিন্তু বিপদ কাটেনি বিজেপি গ্রুপ ফুটবল একাডেমি, তাকে বাধা দেওয়ার চেষ্টা। বাদশা বল পেয়ে গেলেন, সামনে রয়েছে তুষার, মিঠু এবং শরীফ। সূর্য ক্লিয়ার হয়ে গেল, তুহিন আবার লিখন। বিজেপি গ্রুপ বাম প্রান্ত আক্রমণে টুটুল, তিনি কিন্তু সুযোগ খুঁজছেন
এবং টুটুল আবার বল পেয়ে গেলেন। দেখা যাক বিপদ হতে পারে, ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন কিন্তু না, মিঠু দূরপাল্লার শট এবং আলতো করে একেবারে মাঠে পড়ে চলে গেলেন, মাঠে বাইরে। এবং কিরণ তিনি মাঠে প্রবেশ করলেন। বিকেএসপির এই খেলোয়াড় কিরণ, তিনি কিন্তু বিজেপি গ্রুপের হয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি মাঠে প্রবেশ করলেন বদলি খেলোয়াড় হিসেবে। গোলরক্ষক কুইন উঁচু করে ভলি করেছেন বাজবাট বরাবর। আবার মিঠু লিখন, বিজেপি গ্রুপ আক্রমণে দেখে নিচ্ছেন কাকে দিবেন। লিখন বাম পাতি দিয়েছেন আবু মোহাম্মদ মুসা, তিনি কিন্তু বল গ্রিপ করতে পারলেন না। বল সতীর্থ খেলার উদ্দেশ্যে দিয়েছেন ডান প্রান্তে বিজেপি গ্রুপ। দেখা যাক মিঠুর উদ্দেশ্যে মাঝ মাঠে আবারও লিখন, এবং দেখা যাক কাকে দেয়। লিখন 21 নম্বর জার্সি পরে খেলোয়াড় টুটুলকে দিয়েছিলেন কিন্তু না, শরীফ তিনি কিন্তু বিপদ মুক্ত করলেন, বল পেয়ে গেলেন তুহিন। তুহিন থেকে 8 নম্বর জার্সি পরে খেলোয়াড় সুমন আক্রমণে ডান প্রান্ত দিয়ে বিজেপি গ্রুপ ইরন অফসাইড। এখনো পর্যন্ত কোন দলই ঘরে আনতে পারেনি, অর্থাৎ বিজেপি গ্রুপ ফুটবল একাডেমি 0, পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি 0। আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছেন এস এম আসাদ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন আব্দুল মজিদ। খেলার ফলাফল বিজেপি গ্রুপ ফুটবল একাডেমি 0, পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠী 0। একটি প্লেয়ার কম নিয়ে কিন্তু পরানখালী ইতিমধ্যেই আক্রমণ সানাচ্ছেন বদলি খেলোয়াড় রফি, আক্রমণ ভাগের খেলোয়াড় ঢাকা বিকেএসপির এই তারকা টুটুল মাইনাস করলেন আহমেদ মুসা। গোলরক্ষক কুইন তার গ্রিপেনে শিশির মেহমুদ লেফটের ব্যাক পাস করলেন মিঠু। সুমন তুষারের প্রতি কিন্তু বাড়তি চাপ, দক্ষিণবঙ্গের বিভিন্ন মাঠে তিনি খেলে আসতেন। মোহাম্মদ শরীফ কোন খেলোয়াড় অবশ্য নেই, গোলরক্ষক নাইব ইসলাম আড়াড়ি পাস, জার্সি নম্বর 6 তিনি বল পেয়ে গেলেন। খেলা যদি 0-0 ভাবে শেষ হয় মজিদ ভাই, তাহলে সরাসরি ট্রাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। ধারাভাষ্যের হচ্ছে আমরা 3 জন, শ্রদ্ধাভাজন তারিক ভাই, আব্দুল মজিদ, আমি এস এম আসাদ, সবাইকে স্বাগত জানাচ্ছি। গোলরক্ষক কুইন তার গ্রিপেনে মোহাম্মদ শরীফ লম্বা করে বাড়ালেন জার্সি নম্বর 8 সুমন মিয়া। টুটুল লিখন মিঠু আজমাটের এই খেলোয়াড়, চলে গেল সামনের ওভার থ্রোয়িং মেহমুদ, চলে গেল আবার সামনের ওভার থ্রোয়িং। তিনি অবশ্য বলেছিলেন জয় নিয়ে মাঠ ছাড়বেন প্রেক্ষান্তের জাহিদ খান, তিনি অবশ্য বলেছিলেন জয়ের কোনো বিকল্প নেই পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠীর। টুটুল লেফট ব্যাক ওভার দ্য টপ, তুষার শেষ পর্যন্ত অবশ্য ক্লিয়ার করলেন। অবস্থা আবার ধারাভাষ্যের পরিবর্তন আসছেন শ্রদ্ধাভাজন তারিক ভাই। আসাদ ভাই ধন্যবাদ। একদিকে আপনি যেমনটা বলছিলেন বিজেপি গ্রুপের কর্ণধার রুবেল মাহমুদ রতন, অপরদিকে পরানখালী সাংস্কৃতিক গোষ্ঠীর টিম লিডার জাহিদ, একেবারে গুরু শিষ্যের লড়াইয়ের মতো। অবশ্যই অভিজ্ঞতার ভান্ডার রুবেল মাহমুদ অনেক এগিয়ে রয়েছেন, যার নামটি সৌজন্যে আজকে এই টুর্নামেন্টের আয়োজন। জুনিয়াদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শিয়াবুল ইসলাম কর্তব্যরত অবস্থায় সিলেটের বিয়ানী বাজারে ওসি থাকাকালীন তিনি আততায়ীর গুলিতে, তার বিয়োগ ব্যথায় শোকাহত ধামারা উপজেলাবাসী
এবং চরণখালীবাসী তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। তার পরিবারকেই অবশ্যই আমরা সাধুবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য। যতটুকু প্রয়োজন ততটুকু করতে কিন্তু মরিয়া মিঠু সঠিক শুভ লক্ষণ নয় আমরা দেখতে থাকি, তারপরেও বলা যায় না। রাফি হতে চেয়েছিলেন হিরো অফ দি ম্যাচ, 10 জনের দল নিয়ে খেলছেন। ইতিমধ্যে আমি বলেছিলাম মজিদ ভাই যে সত্যি সত্যিতে পরিণত করা যায়। করবেন না, শেষ সময় রাঙাতে প্রস্তুত। দর্শক মন্ডলী আপনারা বাকি সময়টুকু সহযোগিতা করবেন। রাফি once again he looks another opportunity। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হারিয়ে দিয়েছেন শরীফ। রাফি অবশ্যই সুযোগ কিন্তু বারবার আসে না। করমতলী সংস্কৃতি গোষ্ঠী ওয়েটিং ফর দ্য মোমেন্ট। তুষার হারিয়ে দিয়েছেন, ইতিমধ্যে আমরা জেনেছি দ্বিতীয় পর্বের জন্য চলে যাচ্ছে তারিক ভাইয়ের কাছে। দ্বিতীয় পর্বের জন্য তারিক ভাইয়ের কাছে চলে যাচ্ছে। ধন্যবাদ সকলে। সম্মানিত শুধু দর্শক মন্ডলী, আজকের পরাগখালী সাংস্কৃতিক গোষ্ঠী ফুটবল একাডেমি আয়োজিত কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচে ধারাবর্ষে ছিলাম আমরা 3 জন। শ্রদ্ধাভাজন তারিক ভাই, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আব্দুল মজিদ ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাতে চাই এখনই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আপনারা সবাই যোগ দিবেন। অভিনন্দন বিজিএম শাবাশ শাবাশ। এবং আজকে সন্ধ্যার পর আপনারা ইয়েস পছন্দ করবেন দেশের বিখ্যাত শিল্পীবৃন্দ। ইয়েস ইয়েস। আহ্বান জানাচ্ছি, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি প্রদর্শন করার জন্য। টোটালের জন্য করতালি। প্রেসিডেন্ট রুবেল মাহমুদ রাতন এবং অধিনায়ক গ্রুপের চেয়ারম্যান এই টিমটিকে একেবারে নিজ হাতে করে অভিনন্দন করতালি। ফিটনেস ক্লাব